কোন ধর্মে ছিলেন, এ সমস্ত কবরেই হিসাব হয়ে যায়। মানুষ যখন মাটি দিয়ে 40 কদম ফেরত আসে, মুনকার নাকির ফেরেশতা আসে এবং রাসূলের দোয়ারাবি 3 প্রশ্ন করে, এ প্রশ্নের উত্তর দিতে পারলে জান্নাত দেবে না, তবে জান্নাতের মতো, জান্নাত সমূহ, জান্নাত সমতুল্য একটা জায়গা যার নাম ইল্লিন, ইল্লিনে রেখে দেবে। এনসার যদি দিতে না পারেন, আপনাকে জাহান্নাম দেবে না, তবে জাহান্নামের মতো, জাহান্নাম স্বরূপ, জাহান্নাম সমতুল্য একটা জায়গা যার নাম হলো সিজিল। কতদিন থাকবে? যতদিন কাল কিয়ামত হাসর ময়দান না হয়, ততদিন অবধি থাকতে হবে। বেরাদার, আল্লাহ পাকের রহমত, অশেষ নিয়ামত, আল্লাহ আমার বুঝার আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, সবে বলি আমিন। আপনি নামাজ পড়লেন কিনা, চুরি করেছেন, ডাকাতি করেছেন, ভালো মন্দ, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, কি কি করেছেন, এ টু জেড হিসাব দিতে হবে হাসরের ময়দানে। যেদিন কাল কিয়ামত হবে, সেদিন হিসাব নিকাশ হয়ে আল্লাহ পাক নবীর মারফত দিয়ে জান্নাত দেবেন না জাহান্নাম দেবেন, একমাত্র আল্লাহ জানেন। দোয়া করব আল্লাহ আমাদের প্রত্যেককে আখিরাতের পুঁজি জোগাড়ের তৌফিক দেখ, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। যারা দাঁড়িয়ে আছো, মুজাম্মিল ভাই আমার পোতা, দাঁড়িয়ে না থেকে বসে যাও। বেরাদার, দরুদ শরীফ পাঠ করি। যারা যে বাইরে আছেন, ভেতরে আছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মিসরের ইরাক ইরান নয় নয় ভারতের, আরবেরই নয় নয় মিসরের, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা, কন্ডারি এ পার ও পারে নবী মুস্তাফা, কহিয়ে সুবহানাল্লাহ। আরবেরই নয় নয় মিসরের, ইরাক ইরান নয় নয় ভারতের, সারা আসমান জমিনে নবী মুস্তাফা, কন্ডারি এ পার ও পারে নবী মুস্তাফা। তুর পাহাড়ে মুসা করলেন খোদা কে দেখার ওই আশা, আল্লাহর হলো যে হুকুম, হলো মুসা রো আশা যে পুরা। তুর পাহাড়ে মুসা করলেন খোদা কে দেখার ওই আশা, আল্লাহর হলো যে হুকুম, হলো মুসা রো আশা যে পুরা। সেই আল্লাহর ইশারা, সেই আল্লাহর ইশারা, সেই আল্লাহর ইশারা, পাহাড় জ্বলে মুসা জ্বলে না, ওয়াসিলা মুস্তাফা, কন্ডারি এ পার ও পারে নবী মুস্তাফা। আরবেরই নয় নয় মিসরের, ইরাক ইরান নয়
নই ভারতের সারা আসমান জমিনে নবী মুস্তাফা কন্ডারি এপার ওপারে নবী মুস্তাফা সুবহানাল্লাহ বানা সুবহানাল্লাহ। ওই জায়গায় আগরবাতি দিও না, এই আগুন ধরবে ওখানটা। এটা হাওয়ায় উড়ে যাচ্ছে দেখতে পাও না? এটা আউট নলেজ দিমাগ রাখতে হবে। ওটা হাওয়ায় গিয়ে ফাটবে, আগুন লাগবে। নবী মুস্তাফা আইয়ুব নবী কে খোদা দিলেন পেটে তে বিশাল বড় যে ব্যথা। আইয়ুব নবী রে খোদা দিলেন পেটে তে বড় যে ব্যথা। আবার হলো ঠিক বলে 18 বছর থাকলো যে হেথা। সেই আল্লাহর ইশারা, সেই আল্লাহর ইশারা, সেই আল্লাহর ইশারা কন্ডারি এপার ওপারে নবী মুস্তাফা কন্ডারি এপার ওপারে নবী মুস্তাফা। আরবেরি নয় নয় মিশরের, ইরাক ইরান নয় নয় ভারতের সারা আসমান জমিনে নবী মুস্তাফা কন্ডারি এপার ওপারে নবী মুস্তাফা। ইব্রাহিম নবী কে খোদা বলিলেন কুরবানি করো মিনা। ইব্রাহিম নবী কে খোদা বলিলেন কুরবানি করো মিনা। বেটা ইসমাইল কে লিয়া চলিলেন খলিল ময়দানে মিনা। সেই আল্লাহর ইশারা, সেই আল্লাহর ইশারা, সেই আল্লাহর ইশারা কুরবানি হলো কবুল হলো দুম্বা। সুবহানাল্লাহ। ওয়াসিলা মুস্তাফা সারা আসমান জমিনে নবী মুস্তাফা। আরবেরি নয় নয় মিশরের, ইরাক ইরান নয় নয় ভারতের সারা আসমান জমিনে নবী মুস্তাফা কন্ডারি এপার ওপারে নবী মুস্তাফা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে ইয়া রিসালাত, রাসূলুল্লাহ, নারায়ে हैदरी, या अली, नारे गौसिया, ख्वाजा का दामन, नहीं सरेंगे। मसले के आला हजरत जिंदाबाद। ये बीतुल इलाका वासी जिंदाबाद। ख्वाजा मिसान जिंदाबाद। জীবনীর মাহফিল। जिंदाबाद। नारे तकबीर, जिंदाबाद। नारे या रिसालत, रसूलुल्लाह, अल्लाहुम्मा सल्ली अला। सैयद। এক নম্বরে বিবি রহিমা
আরো 3 জন স্ত্রী সঙ্গে বেরাদার এই 4 বিবিকে নিয়ে আছেন। একের পর দ্বিতীয় দিন চলে। হযরত বিবি রহিমা স্বামীর সেবায় মগ্ন হতে লাগলেন। এত সেবা, এমন সেবা, এমন সেবা, এত সেবা করলেন, আল্লাহু আকবার, যার শেষ নাই। ইবলিস শয়তান মনে মনে ভাবছে, সবাইকে হিলাতে পারলাম, একে হিলাতে পারছি না, ব্যাপার কি? আমি কি তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টে ফেল হয়ে যাব? আমি যে চ্যালেঞ্জ করলাম তাহলে আমি কি হেরে যাব? না, যদি আমি হেরে যাই তাহলে আল্লাহর দরবারে কি করে আমি আমার চেহারা দেখাবো? আমি ফেরেশতাদের সামনে কি করে দাঁড়াবো? না, আমি লজ্জায় লজ্জিত হয়ে যাব, আমি জবাব দিতে পারবো না। না, এটা করলে হবে না। আমি যেমনি করে হোক এই চ্যালেঞ্জে আমি জিতবই, জিতবই, জিতেই দেখাবো, এ নিয়ত করলেন। কে? ইবলিস শয়তান। আমার আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলছে, ফেরেশতারা, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না। দেখ, আমি আল্লাহর হুকুম এখনো পর্যন্ত হযরত আইয়ুব আমি আল্লাহর উপর থেকে আস্থা উঠাইনি। এখনো ভরসা বিশ্বাস আমি আল্লাহর উপরে তিনি রেখেছেন। আল্লাহু আকবার, কত বড় মহব্বতের পায়গাম। এভাবে একের পর দ্বিতীয় দিন চলে। 2 দিন, 4 দিন, 5 দিন পার হলো। রহিমা বিবি গোসলের সময় গোসল, খাওয়ার সময় খাওয়া, সবকিছু যখন করছেন, আস্তে আস্তে আরো ভারী বেমারি শুরু হলো। দুর্গন্ধ ছড়াতে লাগলো, এত বদবু যে আর ওই ঘরে আর থাকা যাচ্ছে না। অন্যান্য বিবিরা যে ঘরে পার্টিশন দিয়েছিল, পার্টিশন পেরিয়ে আরো গন্ধের ফোয়ারাতে থাকা যাচ্ছে না, দুর্গন্ধে। অন্যান্য বিবিরা বাইরে নির্জন জায়গায় গল্প করছে, শোনো, ই তো মুর্দা কাঠ পড়ে আছে, এর কাছে থেকে আর লাভ হবে না, আমরা চলো এর কাছ থেকে ছেড়ে দিয়ে নিজের নিজের বাপের বাড়ি চলে যাব। এ খবর যখন হযরত মা বিবি রহিমা শুনতে পেলেন যে আমার বোনেরা সতীনেরা এরকম আলোচনা দিচ্ছে, হযরত বিবি রহিমা গিয়ে বলতে লাগলেন, এই বোন, এই রকম খারাপ নিয়ত করো না, ভালোর সময় তোমরা আর দুঃখের সময় অন্য কেউ। বলে না। একের পর দ্বিতীয় সময় এ সমস্ত যখন আলোচনা দিলেন, আল্লাহু আকবার, বাইরে চায়ের দোকানে আওয়াজ, আওয়াজটা এখানে আসছে, আওয়াজ হচ্ছে রাস্তায়। কমিটির ভলেন্টিয়াররা কি করছেন? ফেরাদার অন্যান্য বিবিদের আওয়াজ বিবি রহিমা যখন শুনলেন, বিবি বোনদের সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু বলছেন না, আমরা এখানে থাকবো না, থেকে কি লাভ, শুধু দুর্গন্ধে দুর্গন্ধ, আমরা নিজে নিজেই সাইড কেটে যাই। হযরত বিবি রহিমা বললেন, না, এ খবর যদি আইয়ুব আলাইহিস সালাম জানে, শুনে, তাহলে তো অবস্থা ডেঞ্জার হয়ে যাবে, এ খবর শোনাতে হবে না। তাহলে কি করবা? বলে, এক কাজ করো, তোমরা নির্মম চিন্তে থাকো, স্বামীর মনে দুঃখ দিতে নেই, আমি এ খবর নিয়ে গিয়ে আমার স্বামীর কাছ থেকে অর্ডার নেব অন্য রকম। বিবি রহিমা দৌড়ে গিয়ে বললেন, স্বামী গো, আপনার খেদমতে তো আমি যথেষ্ট, ওদের 3 জনের তো দরকার পড়ে না, ওদের 3 জনকে তো লাগে না, ফালতু ওদের মনটা খুব ভালো নাই, আমার মনে হয় তাদেরকে যদি মায়ের বাড়িতে ছুটি দিয়ে দিতেন, হুকুম যদি আপনি দেন, তারা মায়ের বাড়ি থেকে ঘুরে আসতো।
হযরত আইয়ুব আলাইহিস সালামকে অন্যরকম যখন বুঝালেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম মুচকি মেরে হাসলেন, বললেন, বিবি রহিমা, আমি বুঝতে পেরে গেছি তারা আমার কাছে কেন থাকতে চাইছে না। রহিমা, যাও, আমি খুশি মনে তাদেরকে বললাম, তাদের যদি মন চাই তাহলে এখানে থাকবে, আর যদি মন না চাই তাহলে বাপের বাড়ি চলে যাবে, কোনো টেনশন নাই। যদি কেউ যায় আমি থাকতে বলবো না, আর যদি কেউ না যায় তাহলে আমি যেতেও বলবো না। না স্বামী গো, মন খারাপ করলে হবে না, সবাই তো আর একরকম হবে না, আমি তো আপনার দেখভালের জন্য যথেষ্ট আছি। বিবি রহিমা মনে ভাবলেন, যদি অন্যরকম কথা বলি তাহলে হয়তো স্বামী রেগে যাবে, আর স্বামীর মনে দুঃখ দিলে হয়তো তারা জান্নাতে ঠাঁই পাবে না। এ আশা নিয়ে রহিমা বিবি অন্যরকম বললেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি ছুটি দিয়ে দিলাম, যেতে দাও। এই তিনজন মহিলা নিজের কাপড় চোপড় আসবাবপত্র যা ছিল সবকিছু সামটে পুটুলিতে বেঁধে মনের আনন্দে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। রাস্তায় বিবি রহিমার দেখা, এ বোন, তুমি এবার মরা স্বামীকে নিয়ে থাকো, আমরা আজাদ হয়ে গেলাম। আল্লাহু আকবার। এই কথা যখন বিবি রহিমাকে বললে, রহিমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, আওয়াজ দিতে লাগলো, বোনেরা, আমি যদি আমার স্বামীকে অন্যরকম গিয়ে বলতাম হয়তো স্বামী নারাজ হয়ে যেত, তোমাদের জন্য লানতের বরদোয়া চাইতো। শোনো রে, তোমরা আজাদ হয়ে গেলা, থাকবে, টেনশন নাই। ওই বোনেরা বললেন, রহিমা, আমরা অন্য কোথাও বিবাহ করে সংসার বাসার করব, এ মরা স্বামীর সঙ্গে থাকবো না। এর তো ধন দৌলত নাই, বাড়ি গাড়ি কিছুই নাই। আল্লাহু আকবার। অনেক রকমের কথা শর্টকাট করলাম, তিনও বিবি চলে গেল। হযরত বিবি রহিমার মন খারাপ, এক পা দুপা করতে করতে বাড়ি